This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য সরকার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। সুমন, কি জানা যাচ্ছে? দেখো, বারবার রাজ্য সরকার কিন্তু ভৎসনার মুখে পড়ছে। প্রধান বিচারপতি কিন্তু মন্তব্য করেছেন যে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া ফির সব কুছ কালা হ্যায়, অর্থাৎ পুরো প্যানেল এসএসসি 2016 সালের পুরো প্যানেল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তার কারণ যে মূল মিরর ইমেজ অর্থাৎ ওএমআর এর যে আপলোডেড কপি সেটা অথেন্টিক কিনা, সেটা আসল কিনা তা যাচাই করার কোনো অবকাশ এসএসসি বা এসএসসির মূল্যায়নকারী সংস্থা রাখেনি, কারণ কোনো অরিজিনাল ওএমআর শিট নেই। সেক্ষেত্রে পুরো প্যানেলে কিছু গরমিল আছে নাকি পুরো প্যানেলটাই গরমিলে ভর্তি, এই নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী তিনি দাবি করেছেন যে এখন তারা চাকরির থেকে বেশি বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত, কারণ এতজনের একসঙ্গে চাকরি চলে গেলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যেহেতু সাদা ওএমআর পাওয়া গিয়েছে, ব্ল্যাঙ্ক, সেক্ষেত্রে ওএমআর শিটও পরিবর্তন হয়ে গেছে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে। অর্থাৎ পুরো বিষয়টাতে এসএলএসটি 2016 যে নিয়োগ প্রক্রিয়া, যেখানে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর ভবিষ্যৎ ঝুলছে, সেখানে কিন্তু পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। এটা কিন্তু নিঃসন্দেহে চিন্তা। একদমই, ধন্যবাদ আপাতত তোমাকে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য সরকার। জাল মে কুছ কালা হ্যায় ইয়া ফির সব কুছ কালা হ্যায়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আর এবার চলে আসি বাংলাদেশের খবরে। বাংলাদেশের কট্টরপন্থীদের হিন্দু বিদ্বেষের আরো ভয়ানক ছবি। বাংলাদেশের শিশু সহ মাকে মেরে ঝুলিয়ে দিল কট্টরপন্থীরা। বাংলাদেশের দিনাজপুরে হাড় হিম করা হত্যাকাণ্ড ইউনুস জমানায় বাংলাদেশে ফের হিন্দু নিধনের সেই ভয়ঙ্কর ছবি। হিন্দু পরিবারকে পরিকল্পিতভাবে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ জোর করে ধর্ম বদলের চেষ্টা চালানো হচ্ছিল, বাধা দেওয়ায় আক্রোশে খুন করা হয়। ধর্মান্ধতা যে কত ভয়ঙ্কর হতে পারে এবং মৌলবাদ যে কিভাবে তার থাবা মানবতার উপর বসাতে পারে, এই ছবিটা তার সবচেয়ে বড় প্রমাণ। মা এবং শিশু উভয়কেই ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ একটাই, তারা ধর্ম পরিবর্তন করতে চায়নি, তারা হিন্দু থেকে মুসলমান হতে চায়নি। মুসলমান জগতের কাছে এটা একটা বিরাট লজ্জা, সারা পৃথিবীর কাছে এটা লজ্জা। ভাবতে পারছেন, কখনো ধর্ম পরিবর্তন করতে না চাওয়ার কারণে এমন জোর করা হচ্ছে যে যুবতী পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, আবার কখনো বা খুনের ঘটনা ঘটছে। বাংলাদেশে কিন্তু কট্টরপন্থীদের হিন্দু বিদ্বেষের ছবি ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে। এবার বাংলাদেশের শিশু সহ মাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল কট্টরপন্থীদের বিরুদ্ধে। বাংলাদেশের দিনাজপুরে হাড় হিম করা এই হত্যাকাণ্ড ঘটেছে। ইউনুস জমানায় বাংলাদেশে ফের হিন্দু নিধনের সেই ভয়ঙ্কর ছবি। হিন্দু পরিবারকে পরিকল্পিতভাবে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ যে জোর করে ধর্ম বদল করার চেষ্টা হয় তাদের, কিন্তু তারা বাধা দিয়েছিল এবং সেই আক্রোশ মেটানোর কারণেই এই খুন। তৃণমূল পরিচালিত পুরসভাতে বিদেশিদের জাল নথি তৈরি, তবে কি শস্যের মধ্যেই ভূত? আফগানিদের জন্ম মৃত্যুর শংসাপত্র দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করেছিল পুরসভার কর্মী। সিবিআইকে রিপোর্ট দিয়ে জানালো মাল পুরসভা। থানায় অভিযোগ দায়ের হতে বেপাত্তা প্রসেনজিৎ দত্ত নামে ওই পুরকর্মী। সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে ওই 6 আফগান নাগরিককে দেশের জন্ম সার্টিফিকেট দেন ওই পুরকর্মী। ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি আমরা, সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। কিসের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল পৌরসভা থেকে? নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। পুঁটি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন, রাঘব বোয়ালকে ওনারা ছেড়ে রেখেছেন। সেই রাঘব বোয়াল হচ্ছে চেয়ারম্যান, উনি যদি এটা ইস্যু না করেন তাহলে একজন স্টাফের কিভাবে দায়িত্ব হয় যে উনি প্রদান করবেন। অবিলম্বে শুধু যারা দায়িত্বে আছেন তাই নয়, চেয়ারম্যানকে গ্রেপ্তার করা সহ তৃণমূল কংগ্রেসের সরকার যে দেশবিরোধী সরকার, দেশদ্রোহীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও
পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে। আচ্ছা, আপনার আশেপাশে যিনি ঘুরছেন তিনি আদৌ ভারতীয় নাগরিক তো? সেই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ সামনে আসছে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির একের পর এক খবর। আর এই নিয়ে উদ্বিগ্ন লালবাজার। ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট রুখতে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে শহরের প্রত্যেকটি থানায়। নতুন করে পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়লে আবেদনকারীকে থানায় ডেকে নথি যাচাই করলেই হবে না, দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সশরীরে আবেদনকারীর ঠিকানায় পৌঁছে সমস্ত কিছু যাচাই করতে হবে। এলাকায় খোঁজ খবর নিতে হবে। বর্তমান বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি সে কথা মাথায় রেখেই অনুপ্রবেশ আটকাতে পুলিশের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। আজকে তো ধরা পড়ছে বলে 250 বলছেন, তাহলে ধরা যেগুলো পড়ছে না সেগুলো কত শত শত হাজার হাজার হতে পারে। এবং তারা কারা, কিভাবে আসছে, কিভাবে বর্ডার করছে? বলে বিএসএফ। আচ্ছা, বিএসএফ তো টাকা খেলো, তো বিএসএফ করার পরবর্তীকালে যে রাস্তাগুলো দিয়ে আসছে, যে গ্রামে থাকছে, যে বাড়িতে থাকছে, তাদের কোনো অপরাধ নেই, দিনের পর দিন, মাসের পর মাস। অতএব আমি বলছি অল অ্যাপিয়ার্স মে বি মানে লিপ সার্ভিস, মুখের কথায় যেন কথা না হয়। এটা কিন্তু পুলিশকে আজকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটাকে কিন্তু আজকে তদন্ত করে বের করতে হবে। ইউরোপীয় দেশে যেতে বাংলাদেশি নাগরিকদের কাছে তুঙ্গে ভারতীয় পাসপোর্টের চাহিদা। সূত্রের খবর, শেষ 5 বছরে জাল নথি দিয়ে প্রায় 3000 ভারতীয় পাসপোর্ট ইস্যু হয়েছে। বাংলাদেশের নাগরিকদের ইউরোপে কাজের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে মোটা টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন তারা। সেই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দেয় বাংলাদেশি নাগরিকরা। এই পাসপোর্ট চক্রের তদন্তের নজরে রাজ্যের 3 জেলা। সূত্রের খবর, 2 চব্বিশ পরগনা ও নদিয়ায় এই চক্রের রমরমা। তদন্তকারীদের নজরে এই জেলাগুলির ডাক বিভাগ, পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডিআইবি অফিস।